মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে কাবা চত্বরে মহিলারা ঘুরে কিন্তু আমাদের তোয়াব করার নিয়ম আছে তোয়াব যখন করবেন চোখ কাবার দিকে যাবে না তোমাকে নিচের দিকে চোখ করে তোয়াব করা লাগবে যদি কাবার দিকে চোখ চলে যায় তোমার মাকরুহ হয়ে যাবে আর যখনই তুমি রুকনে ইয়ামিনী থেকে হাজার আসওয়াদের কোণ পর্যন্ত আসবে তোমাকে এই দোয়াখানা পড়তে হবে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হে দুনিয়ার মানুষেরা এরা খুব ভাবে হাজার আসওয়াদের কাছে যাবে যদি ঠোঁট লাগিয়ে চুমু খাওয়া সম্ভব হয় তুমি চুমু খাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রিয়াতে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এক হাজারে আসওয়াদ তোমার কোনো ইজ্জত থাকতো না কেন না আমি তওয়াব করতে এসে তোমাকে চুমু খাচ্ছি আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে তুমি হাজার আসওয়াদের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দাখানা হাজারে আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা কি করবে সাফা মারওয়া সাই করে এরকম ভাবে মাথার চুল নেড়া হয়ে যাবে মাথার চুল ফেলে দিবে বান্দা বলবে এটা তো চারটে আরকান ইহরাম পরা তোয়াব করা সাফা মারওয়া সাই করা মাথার চুল নেড়া করা আমার তো চারটে আরকান মেনে লিয়া হয়েছে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই এই ক্যানিংয়ের মানুষেরা কত বড় কপাল ফাটা দেখেন ওই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবী হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে কিবলা করেছে কেন না আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম মসজিদে কিবলা তাই নবী আমার দুই রাকাত নামাজ অন্যদিকে মুখ করে পড়ে মনে মনে করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দিতে আমি নবী বড় খুশি হতাম এই ক্যানিংয়ের মানুষেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব তুমি ডাকবে আর আমি আল্লাহ মানবো না 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 এটা মানা যাবে না হে আমার হাবিব রে তুমি নামাজ থেকে ঘুরে পড়ো অন্যদিকে কাবার দিকে মুখ করে নাও আমি আল্লাহ আজকের দিনে কাবাকে কিবলা করে দিলাম শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যারা সাফা মারওয়া সাই করে হাজার আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে মদিনা শরীফে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে আমাকে সালাম দিবে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামে জবাব দেব জেনে রাখো কে সালামের জবাব দিবে জোরে বলো রাসূলুল্লাহ তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ দ্বিতীয় আলোচনা করছিলাম কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন জোরে বলো নবীর জন্য কুরআন সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর মুস্তাফা জিতাই গেছে আল্লাহ কুরআন সিধাই নাজিল করেছে নবী গেলেন তায়েফে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন বদরে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন গারে হিরায় কুরআন নাজিল হলো সেখানে মুস্তাফা জিতাই যায় আমার আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দেয় আরো জোরে বলা গেল না এটা হলো 2 নাম্বার সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে তাই এই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস 3 নাম্বার কুরআন রাহমাতাল লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত কুরআন কাদের জন্য রহমত মুসলমানদের জন্য কাউকে জেন ধরেছে কি পড়ে ফোন দেয় মনিসা কথা বলেন কুরআনের আয়াত পড়ে কুরআনের আয়াত পড়ে ফুঁক দেয় দেখবেন জিন আগুন লাগার মতো পালায় তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো কার জন্য तमाम পৃথিবীবাসীর জন্য বলো সোনার ভাইরা আমাদের মাতৃভাষা কি কথা বলো বাংলা যারা ইংল্যান্ডে থাকে এদের মাতৃভাষা কি ইংলিশ যারা সৌদি কান্ট্রিতে থাকে এদের মাতৃভাষা আরবি তেলেগুতে আপনার কি বলেন সাউথ ইন্ডিয়া তেলেঙ্গানা
কর্ণাটক, এদের সব ভাষা আলাদা না? হিন্দি নয়, কর্ণাটকি ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, সব ভাষা আছে না নাই? এখন বলো সব ভাষায় নবীর উম্মত আছে না নাই? জোর করে বলো, সব ভাষায় নবীর উম্মত আছে। এখন নবীর দরবারে যে সালাম দিয়ে বলছে, ওগো নবী তোমার দরবারে এসেছি যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরে যায়, এই যে দোয়াটা চাইবে নিজেদের ভাষা বলবে তো? তাহলে নবীর ভাষা তো আরবি, আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে যদি কেউ এসে আরবিতে কথা বলে বুঝবো? কিচ্ছু বুঝবো না। তাহলে নবী বুঝবে কি করে? নবী বলছে কেউ উর্দুতে দিল আমি নবী তাকে সালাম দিই, কেউ হিন্দিতে দিল, কেউ তামিলে দিল, কেউ তেলেগুতে দিল, কেউ ভোজপুরিতে দেয়, যে যে ভাষায় আমি মুস্তফা আমাকে সালাম দেয়, আমি মুস্তফা মদিনা শরীফ থেকে সালামের জবাব দিই। তাহলে সেই নবী আমরা ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তো আসেন আমি নবীকে নিয়ে একটু পরে আলোচনায় আসছি, জাস্ট এই মাসটার গুরুত্ব বললাম। সেই পবিত্র মাসে আল্লাহ বসিয়েছেন, তাহলে আল্লাহ পাকের দরবারে একসঙ্গে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোর করে বলা গেল না? ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। তথাপিও আজ এই জায়গায় বসেছি ভাই, আমরা চিরজীবন বিড়ালের মতন বাঁচবো? চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে কিছু লাভ আছে? আওয়াজ দিয়ে লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। ছোট বলো, তাহলে কার মতন বাঁচতে হবে? সিংহের মতো। এই যে সুবহানাল্লাহ বলছি, ভাবছি গলায় লেগে যাবে, গলা ফেটে যাবে। যদি এই জায়গায় সুবহানাল্লাহ বলতে যে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে। কারণ কার প্রশংসা করতে যে মরেছি? আল্লাহ। আসেন না, সবাই চায় ইসলাম মিটে যাক। আপনারা কদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখছেন না যে আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড বিল আমাদের থেকে কেড়ে নিতে চাইছে? জোর করে বলো, ভুল বলছি না ঠিক বলছি আমি? ভাই এটা কি মেনে নেওয়া যাবে? এর জন্য কদিন ধরে মলি সাহেবগুলো সব সাধারণ মানুষের পায়ে ধরতে বাকি রেখেছে। ভাই তোমাদের হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড যাচ্ছে। কি কোড? কিউআর কোড। এই কোড স্ক্যান করে এই রিজেক্টেড বিল করে দাও, তাহলে আমরা ওয়াকফ বোর্ড আমাদের থেকে কাটতে পারবে না। কিন্তু আমি সারা ভারতবর্ষের জমিনে 35 কোটির বেশি মুসলমান, কিন্তু দেখেন, লক্ষ্য করে দেখেন, সারা ভারতবর্ষের জমিনে 35 কোটির বেশি মুসলমান, আর এই 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে 1 মাস ধরে মাত্র 4 কোটি মানুষ অ্যাপ্লাই করেছে। তাহলে বাদ বাকি কোথায় গেল? 31 কোটি। আমাদের উপর গজব আসবে তো কাদের উপরে আসবে? ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, সবাই চায় ইসলাম মিটে যাক, হ্যাঁ কি না? বলো বলো, সবাই চায় ইসলাম মিটে যাক। আমি নবী 3টে মসজিদের কথা বললেন, দেখেছেন না? মালদায় আদিনা মসজিদ নাম শুনেছেন? আপনার দেখতে দেখতে বলে এই জায়গায় একটা জিনিস পেয়েছি, মসজিদ ভাঙতে হবে। এরম ভাবে বাবরি আমাদের কায়দে কেড়ে নিল। জেনে রেখে দেন, নবী এই মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে কথা বলো, আল্লাহর ঘর। জেনে রেখে দেন, আমি বিশ্বাস করি বাবরি আমাদের কায়দে কেড়ে নিয়েছে, ইনশাআল্লাহ একদিন বাবরি আমরা আবার ফেরত পাবো। বলো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলো ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? ভাই আপনার ঘরে যদি কেউ একটা, ভালো করে বুঝবে, আপনার ঘরে যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয়, যে ভাঙবে তার উপরে আপনার রাগ হবে না? হবে না? অনেক বেশি রাগ হবে। তার সঙ্গে কোনোদিন কথা বলবেন না। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কি ছেড়ে দিবেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা মাথায় রাখবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ভাইরা, নবী 3টে মসজিদের কথা বললেন। 1 নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার মসজিদে নববী, কোথায় অবস্থিত? মদিনায়। কোথায়? মদিনায় মসজিদে নববী। যে নবী বলছেন এই জায়গায় 40 রাকাত 40 ওয়াক্ত যে নামাজ পড়বে, সে আমি নবী আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকলো। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত। নবী বলছে এই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার মসজিদুল আকসা, সেটা কোথায়? ফিলিস্তিন।
দেখবেন আমার সমাজে কিছু গয়ায়, শুনছো আমার কথা, মনোযোগ দিয়ে শুনো, কিছু গদি মিডিয়া আছে, মিডিয়া বুঝেন তো, কিছু গদি মিডিয়া, এরা নিউজ করছে কি ফিলিস্তিন ইসরায়েলের উপর অত্যাচার করছে, কিন্তু অ্যাকচুয়ালি কারা কাদের উপর অত্যাচার করছে? ইসরায়েল ফিলিস্তিনের উপরে। ফিলিস্তিনের মানুষ বলে, দুনিয়ার মানুষ, তোমাদের তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, আর আমাদেরকে এক্সট্রা 1 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যেটা হলো জানাজার নামাজ, যেটা হলো জানাজার। মাশাআল্লাহ, আমার সানওয়াত ভাই বাড়ি যাচ্ছেন, আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। এই নবী বলছে যে এরকম ভাবে এই ফিলিস্তিনের, আমি একটা নিউজ দেখছিলাম, এক লোকের 11টা সন্তান, জোরে বলো 11টা, এই 11টা ছেলে, এক লোকের ছেলে বলছে বাপ 11টা সন্তান, সব ছেলে ইসরায়েলি আঘাতে মারা গেছে। পরের দিন সকালে বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা তুমি মিষ্টি বিলি করছো কেন? বলছে শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমার আমল কিচ্ছু নাই, আমি 11টা শহীদের আব্বা। জোরে বলো, কটা শহীদের? 11টা শহীদের আব্বা। তাহলে আমরা আল্লাহর হয়ে যাব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো, কার হবো? জোরে বলো না, কার হতে চাই? আল্লাহর হতে চাই। আল্লাহ বলছেন আচ্ছা বলুন তো বাপ, হুমরার মানুষ আপনারা বলেন, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ করবে? আওয়াজ দিয়ে কথা বলো। বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে না? পারে। বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। কারণ বাপের পকেটে টাকা নাই, ওয়াদা খিলাফ হবে না? হবে না? জোর করে বলো, ওয়াদা খিলাফ হয়ে যাবে। মা মেয়েকে বলছে মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে সোনার কানের করে দেবো। মায়ের পকেটে টাকা নাই, ওয়াদা খিলাফ হবে না? হবে না? হয়ে যাবে। জেনে রেখে দেন, স্বামী স্ত্রীর সঙ্গে ওয়াদা করছে, স্ত্রী তুমি আমার কথা মতো চলো, আমি তোমাকে 5খানা শাড়ি কিনে দেবো। কটা শাড়ি? 5টা। এখন স্বামী পেমেন্ট, চুপ কর, স্বামী পেমেন্ট পেল না, স্ত্রীর সঙ্গে ওয়াদা খিলাফ হবে না? হবে না? হয়ে যাবে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ হবে? জোর করে। এর প্রমাণ নেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। চুপ কর, এই চুপ করে বস। আল্লাহ প্রতিদিন বান্দাকে, এখন বান্দা জিজ্ঞেস করবে আল্লাহর সঙ্গে বান্দা যে ওয়াদা করবে এটা খিলাফ করবে না। যেমন দেখেন এক বান্দা প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। ছেলে আর মেয়ে একটু আগে বললাম কাছাকাছি থাকলে কি আসবে? শয়তান। এখন যুবকটা মসজিদের দিকে যেতে পারলো না, মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন, জড়িয়ে ধরেছে। বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলো, কটা জান্নাত দেন? 2টা। নাম্বার 1 জান্নাতে আদম, নাম্বার 2 জান্নাতে নাঈম। যুবক তো আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে, মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি ফালতু বকতে এসি না, আমলের নিয়তে ওয়াজ শুনেন। আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে এলাকায় দাওয়াত করবেন এরকম নিয়ত নয়, মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনেন। যুবক ছেলে এখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আস্তে আস্তে দেখতে পাওয়া যায় মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। হযরত ওমরে ফারুক বলছে চলো যুবকের কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা।
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটার কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না হযরত ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কথা ঠিক না বল নাজির ভাই জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা সারা আল্লাহর ওয়াদা খিলাফ হবে জোর করে বলো খিলাফ আরে কথা বলে না আবার আল্লাহর ওয়াদা খিলাফ হবে না আমরা সাক্ষী দিচ্ছি জেনে রেখে দেন আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব প্যান্ডেল ফাটানো আওয়াজ দেয়া লাগবে বলেছি বাঁচতে হলে বাঘের মতো বাঁচেন সিংহের মতো বাঁচেন জোরে বলেন জেনে রাখেন এর পরেও যারা বলবে না কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তায় গেলে হক আছে না নাই রাস্তার হক আছে না নাই চোখ চংবং করে অন্যদিকে তাকাবো না নিচের দিকে কথা বলো নিচের দিকে যদি সামনে কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটাকে কি করতে হবে তুলে সরিয়ে দিতে হবে তো অনুরূপ জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা অনুরূপ মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা জোরে বলে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব শুনছো এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ বলবে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি তোমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে গাছে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম আর ডাকবি আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে বসতে চাই যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না জোরে বলা গেল না কিসের দরজা জান্নাতের দরজা বান্দা চালাক না বুকা কম না বেশি অনেক বেশি আমি একটা 21 সালের কথা বলছি মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 21 সালে তাহলে তুমি মাথা লড়াচ্ছি কেন খাবা মাধ্যমিক লকডাউনে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল বিনা পরীক্ষায় সব পাস করে গেছে এখন এক ছেলে শুনছো এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে কত বছর 12 বছর কোন প্রকারেও পাস করতে পারেনি এখন 2021 সালে আল্লাহর নসিব খুলে দিয়েছে কত সালে 21 সালে আল্লাহর নসিব খুলে দিয়েছে এখন সাংবাদিক তো হাই ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাস করে গেছে সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কি না
রবীন্দ্রনাথ ঠাকুর, জেনে রেখে দেন। আর চালাক দেখেন, এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায় জোরে বলো। হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। এত সহজ কথা বলো, এত সহজ জিনিস না। আসেন, তাহলে মানুষ অনেক চালাক, বান্দা চালাকি করছে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে, জান্নাতের দরজা খুলে দিয়েছো, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে গোমরার মানুষেরা, এরা খুব ভাবে তুমি আমিও আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। তোরা যদি 4 বার ডাকিস আমি আল্লাহ 40 বার সাড়া দেবো। বান্দারে তোরা যদি 10 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা করে সাড়া দেবো। বান্দারে তোরা যদি 100 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। শুধু তাই নয়, এরকম ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাকবীর মারো দেখি। তাহলে 1 নাম্বার, আমরা কাকে ডাকবো? সবাই মিলে এক বাক্যে বলে, আওয়াজ দিয়ে বলো, ক্যানিং এর মতন আওয়াজ দিয়ে বলো, কাকে ডাকবো? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না? তাহলে প্রতিটা ক্ষেত্রেও আল্লাহকে স্মরণ করা যায়, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনের? 10 জনের। তিনি একদিন নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর নবীর কাছে গেছে, শুনছো, নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হয়েছে। সাহাবা হুজুরা মুসলমান হয়েছিল, মক্কার কাফেররা সাহাবাদের উপর জুলুম করেছিল না করেন? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মিনিংস দেবতা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ, মানে কার গোলাম? ইয়েস, কার গোলাম? আল্লাহর গোলাম। জেনে রেখে দেন, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এরকম ভাবে বান্দাখানা চিন্তার মধ্যে পড়ে গেল। যাই চাচার কাছে লালন পালন হয়েছে, বলো তো ভাই এই এলাকার ছেলেরা বেশি কি কাজ করো? চাষবাস? কি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করেন? বলেন দেখিনি। আপনি একটা মালিকের আন্ডারে কাজ করেন তো? মানে একটা বড় মিস্ত্রি হয়তো, যেটাকে হেড মিস্ত্রি বলে নাকি বলে, নাকি ঠিকাদারি? ঠিকাদার। আচ্ছা, ঠিকাদার। ওই ঠিকাদারের আন্ডারে কাজ করেন। বলুন তো ভাই, অনেক আপনি কাজ করছেন, কিন্তু ঠিকাদার যদি আপনাকে কিছু বিষয়ে রাগ করে, আপনি তার মুখের উপরে কথা বলতে পারবেন? জোর করে বলুন।
এখন আব্দুল্লাহ চাচার কাছে লালন পালন হয়েছে, বাপ তো মারা গেছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, খুদার কসম মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। চাচা বলছে, তোকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি, নিয়ে এলাম, তবু ইসলাম ছাড়বো না। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকার। চাচা কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকার। চাচা এই কাজ করবেন না, আমি পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে গুমরার মানুষেরা, এই ক্যানিংয়ের মানুষেরা শুনে রেখে দাও, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে, চাচা জান এই কাজ করবেন না, দরকার হয় আমি এর বিনিময়ে ডবল জিনিস দিয়ে দেবো। পরনার কাপড় খানা খুলে নিয়ে লজ্জাস্থান খানা ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে 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 মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে এসেছিলাম, মা মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে, মা গো তুমি আমায় একটা বস্ত্র দাও। ও যুবকেরা মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। সেই সাহাবারা, এখন আব্দুর রহমানের কথা বলছিলাম, 10 জন জান্নাতীর কথা বললাম, একজন নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীর কাছে এসে বলছে, হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা জুলুম করছে। আল্লাহ নবী বলছে, বাবা যাও তুমি হাবশায় হিজরত করো। কোথায়? হাবশায়। সাহাবী হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গিয়েছিল না যায়নি? জোর করে বলো, গিয়েছিল না? নবী মদিনার দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মানুষেরা, আল্লাহ নবী নবী আমার মক্কায় যাবে, বলো তো দেখি তুমি আমি এরকম ভাবে নিজের বাপের দেশ ছেড়ে নিজের গ্রাম ছেড়ে আমরা যদি অন্য জায়গায় যাই কত কষ্ট হয়। নবী মক্কার মানুষদের কাছে বারে বারে যে বলে, এ লাতুজ্জা বলে পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে যে বসে আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক মক্কার মানুষদের কাছে গেলাম, সবাইকে কলেমা পড়ার কথা বললাম, কেউ আমি নবী আমার কথা শুনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। হাবিব কে মানলো না মানলো চিন্তা করছেন কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে মক্কার জমিনে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
শুধু তাই নয়, আবু বকর মুসলমান হয়েছে বলে আবু বকরকে এত মারা মেরেছে, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। টপ 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 করে গোটা শরীর দিয়ে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে চলে আসলেন। সারাদিন কোনো হুঁশ নাই। আবু বকরের সন্ধ্যের টাইমে হুঁশ ফিরেছে। মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? এই দুনিয়ার মানুষেরা যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের ক্ষুধাটাকে, জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাই তোমাদেরও বলে যায় আবু বকর নবী নবী করেছে, তাই তোমাদেরও বলে যায় এই কানি হুমরার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নবী করেছে, হুর কালিমান নবী নবী করেছে, এরকম ভাবে ফারিস্তারা নবী নবী করেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে আমির হামজা নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। এরা খুব ভাবে দেখেন আল্লাহর ওলি আল্লামা সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে। এরা খুব ভাবে দেখেন, এরা খুব ভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি। এরা খুব ভাবে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে লক্ষ্য করে দেখেন কলকাতার মানিকতলায় রসুলের নেওয়া সুফি ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরা খুব ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেদলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নোয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে। এই ক্যানিংয়ের মানুষেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। শুধু তাই নয়, আপনি আমি লক্ষ্য করে দেখেন বসিরহাটে আল্লামা হুজুর নবী নবী করেছে, ঘুটিয়ারি শরীফের আল্লাহর ওলি নবী নবী করেছে, ক্যানিং দরবার শরীফ আল্লাহর ওলিরা নবী নবী করেছে, ভাঙড়ে আব্দুল খলিল সাহেব নবী নবী করেছে, জলিল সাহেব নবী নবী করেছে। এরকম লক্ষ্য করে দেখেন ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই তোমাদেরও বলে যায় তোমার আমার বাপ দাদুরা নবী নবী করে কাটিয়েছে। এই ক্যানিং এর মানুষেরা তুমি আমিও নবী নবী করব, নবীর সৈনিক হয়ে যাব, নবীর আশিক হয়ে যাব, নবীর প্রেমিক হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফারিস্তারা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকী সুহাদা সলিহিনদের কাতারে করে দেব আমি আল্লাহ। ওই নবী জেকের কান্নে পালা বান্দা গুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলছিলাম, আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আমিও তো গেলাম, একটা পাহাড়ে উঠেছিলাম, যে পাহাড়টার নাম হলো জাবলে সুর। ৩৫০০ ফুট, ৩০০০ থেকে ৩৫০০ ফুট উঁচু। আল্লাহ নবী এখন তো বলুন, এখন পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় তো সিঁড়ি ছিল না। হযরতে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে কেমন করে, আমার নবী
দিয়ে এত 3000 ফুট উপরে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে। আমি আবু বকর এটা মানা যাবে না, এটা সহ্য করা যাবে না। হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন, আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড়টাকে আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিয়ে উঠেছিলেন। এই দুনিয়ার মানুষেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে মদিনার দিকে যায়, হযরতে আবু বকর আল্লাহ নবী একবার সামনে যায়, পিছনে যায়, ডান দিক যায়, বাম দিক যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য, আরো জোরে বলুন এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার সাহাবীরা নবীকে দেখে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তাশরীফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলা গেল না? হুজুর আপনার কোনো ক্ষতি হবে না। নবী এলেন কোথায়? জোরে বলো, মদিনায়। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। আর এদিকে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন? হাবসা থেকে মদিনায় চলে আসছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে বলা গেল না? কিসের বাড়ি? আল্লাহ জান্নাতের বাড়ি। আব্দুর রহমান নবীর কাছে আসছেন, বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। নবী দোয়া চাইলেন, আল্লাহ আব্দুর রহমানের রুজিতে বরকত দিলেন। এত বরকত পেয়ে গেলে ইন্তেকালের আগে হুজুর একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না? ক বস্তা? জোরে বলো। 3 বস্তা সোনা দান করেছিলেন। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিন্তু 10 জন জান্নাতীর কজন বলেছি? একজন। আর দেখবেন আমরা জুম্মা 2 দিন মসজিদে যে ইমাম সাহেবের ভুল ধরে কথা বলে না। আরে হ্যাঁ না বলো? কিছু মানুষ আছে জুম্মা 2 দিন মসজিদে যায়, যে ইমামের ভুল ধরে চায়ের দোকানে বসে ফতোয়া মারে, জেনে রেখে দেন। আর আব্দুর রহমান বলছে, বাবা ছেলে আমার আমল কিছুই নাই, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে তোরা কাফনটাকে না পরিয়ে বদরের ড্রেসটাকে পরিয়ে দিবি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের আল্লাহকে দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়ে গিয়েছিলাম। আরো জোরে বলা গেল না? জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, 3টে হয়ে গেল। 4র্থ নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। ভাই এটা মধ্যরাত পর্যন্ত চলছে না? না সারা রাত? আমার পুরো কোনো হুজুর আছে নাকি? আমি বলো জেনে রাখো, এই রাত্রে বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে কি ঘুম চলে আসে? বলো না, ঘুম আসে না। আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। বলো ইনশাআল্লাহ। যতজন ভাই যারা শুনছেন
একবার হলেও রাত্রে ঘুমানোর আগে তওবা চাইবেন, বলো ইনশাআল্লাহ। কারণ নবী বলছে আমাদের ডান কাঁধে নেকি লিখেন ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখেন। এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে তার গুনাহ লিখতে একটু দেরি হয়। কি লিখতে? জোরে বলো। গুনাহ লিখতে একটু দেরি হয়। বান্দা জিজ্ঞেস করবে কি ব্যাপার? আল্লাহ ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলবে বান্দাকে একটু সময় দাও না। বান্দা যদি তওবা চায় বান্দাকে সময় দেয়া হবে। বান্দা যদি তওবা করে আল্লাহ ওই রাতের তওবার ওসিলায় সারা দিনের গুনাহটাকে আল্লাহ maaf করে দেবে। তাহলে আমরাও রাতে ঘুমানোর আগে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে কারা কারা পারবেন একবার হাত তুলে দেখা। কারা কারা পারবেন? এই কালো জামাতে হাত তুলে তওবা কি জানি না, তাহলে হাত তুলনি কেন? তুলো জোর করে তকবীর হাত তুলে রাখবে তো। পীর মানেন না?